আমি লোপামুদ্রা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোপামুদ্রা শখের ঘরে। সকল বন্ধুদের জানাই স্বাগত। দূরে কাছে যে যেখানে আছো সবাইকে অনেক 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 ধন্যবাদ ও ভালোবাসা। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই চিংড়ি। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে বানাই রেসিপিটি, ঠিক আছে? আর বন্ধুরা, শরীরটা এত খারাপ না, কোমরটা নিয়ে কোমরে খটকা লেগে গেছে, তো দাঁড়াতেও পারছি না, ভালোভাবে হাঁটতে পারছি না, ভীষণ অসুবিধা, কি বলবো, খুবই কষ্ট। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো চলো। তো দেখো, এদিকে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এদিকে আছে দেখো একটা আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এইভাবে, আর কুমড়ো টুকরো করে কেটে নিয়েছি, অল্প একটু কুমড়ো, একটা বেগুন এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, কালো বেগুন। এদিকে পুঁই শাক কেটে নিয়েছি। এদিকে আছে এটা আদা রসুন পেস্ট, এখানে একটা পেঁয়াজ কুচি, ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তো এগুলো সব ধোয়া আছে। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো চলো চিংড়ি মাছটাকে ভেজে নিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো তেল গরম হয়ে গেছে আমার, চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিই। দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। খুব একটা বেশি ভাজিনি, একটু লাল লাল করে ভেজে নিলাম। তো দেখতে পাচ্ছ এই যে মাছগুলো, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। আমি আর তেল দিলাম না, বেশি তেল দিয়েছিলাম ওই জন্য একবারেই। তো ওই তেলটাই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে, 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিয়ে দিলাম দেখতে পেলে, আর দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা। এটা একটু ভাজা ভাজা হয়ে যাক শুকনো লঙ্কাটা। তো হয়ে গেছে দেখো, এবার আমি কুচনো পেঁয়াজ একটা, 4টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এরপর এটা ভালোভাবে আমি ভেজে নেব, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। যে কোনো রান্নাতে একটু চিংড়ি মাছ দিয়ে দিলে না, রান্নার স্বাদটাই বদলে যায়। সব কিছুর সাথে চিংড়ি মাছটা দেওয়া যায়, খেতেও ভালো লাগে। ঝিঙে দিয়ে বানাও বা বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, পুঁই দিয়ে, মুখি দিয়ে, যা দিয়ে, যেটা দিয়ে ইচ্ছে, যে কোনো সবজি দিয়ে চিংড়ি মাছটা বানানো যায়, খেতেও দুর্দান্ত লাগে। তো ঝিঙে চিংড়ির পোস্ত আমার রেসিপি দেওয়া আছে পুরনো ভিডিওতে, চাইলে তোমরা দেখতে পারো। আমার তো ঝিঙে চিংড়ির পোস্তটা বেশি ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছ এমনিতেই যে কোনো কিছুর সাথে, এঁচড় চিংড়ি সবাই ভালো লাগে, সবেতে যাই সবজি করে একটু যদি চিংড়ি মাছ দিয়ে দেওয়া যায় না, খেতে দুর্দান্ত লাগে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি একে একে সব মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়োটা না ভীষণ ঝাল, বেশি দিচ্ছি না, ওই জন্য এইটুকুতে এত ঝাল হবে না। এটা তো কেনা কাশ্মীরি লঙ্কা নয়, কালারের জন্য। এটা গোটা গোটা শুকনো লঙ্কা আমি মিক্সিতে গুঁড়ো করেছি রোদে দিয়ে। এখানে জিরে, ধনে, লঙ্কা সব আমি গোটা গোটা বাজার থেকে নিয়ে এসে এগুলো ধুয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিই 1 মাসের জন্য। কেনা প্যাকেটের মশলা খাই না, প্যাকেটের মশলা যত না খাবে ততই ভালো। এই মিক্সিতে গোটা মশলা না গুঁড়ো করে খেতে রান্নাটা স্বাদও হয় আর খাওয়াটাও উপকার। ওই জন্য আমি 1 মাসের মতো মশলা সব গুঁড়ো করে রেখে দিই। আর এই যে লঙ্কাটা দিলাম না, এটা ভীষণ ঝাল, আর কালারের জন্য লঙ্কাটা তো কালারই হয়, ঝাল হয় না। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই যে কুমড়ো, আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম।
এরপর নেড়ে চেড়ে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কুমড়ো আলুর বেগুনটা। এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে রান্না করা বন্ধুরা ভীষণ অসুবিধা হয়, নড়ে যাচ্ছে একবার করে আবার ফোনটা। স্ট্যান্ড আছে একটা বড়, কিন্তু ওই বড় স্ট্যান্ডে না আমার ভালো লাগে না। স্ট্যান্ড নিয়ে আমার হাতে মোবাইল ধরে ভিডিও করতে বেশি ভালো লাগে। তো এটা একটু ভাজা হোক, নুনটা দিয়ে দিই। তো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। তোমরা তো পুঁই চিংড়ি সবাই বাড়িতে বানাও, সবাই খাও, জানো সবাই এই রেসিপিটা। তো নুন দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো অল্প কিছুক্ষণের জন্য। এটা একটু গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হয়ে যাক মশলাটা। ঢাকা দিয়ে দিলাম, একটু পরে ফিরে আসছি। তো চলে এলাম, ঢাকনাটা খুলে দিলাম। দেখো আলু কুমড়োর বেগুনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি এরপর দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব এই পুঁই শাকগুলো। পুঁই শাকটা পরে দিচ্ছি, কারণ শাক তো নরম, ওই জন্য পুঁই শাকটা পরে দিলাম। এরপর চিংড়ি মাছ, পুঁই শাক আর কুমড়ো আলু বেগুনটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটা নেড়ে চেড়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তরকারিতে। আমি অল্প একটু চিনি দেব স্বাদের জন্য, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেব, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া করে এটা একটু রান্না হতে দেবো একটু কিছুক্ষণের জন্য। তো দেখো বন্ধুরা, আমার পুঁই চিংড়ি একদম হয়ে গেছে, অলমোস্ট রান্নাটা একদম পুরো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তো এরপর এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার পুঁই চিংড়ি রান্নাটা, বলো। দেখতে তো ভালোই লাগছে, খেতেও অসাধারণ হবে মনে হয়। খেলেই বুঝতে পারবো, গরম গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগবে। তো চলো এটা তুলে নিই রান্নাটা আমি। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমার এই আজকের রান্নাটি তোমাদের কীরকম লাগলো পুঁই চিংড়ি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর বাড়িতে অবশ্যই বানাবে। তোমার পুঁই চিংড়ির রেসিপি একদম রেডি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখতেও বেশ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো আজকের এই রেসিপিটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো শেয়ার করো। তো যারা নতুন বন্ধু হয়ে আসছো আমার চ্যানেলে, যদি আমার চ্যানেলের ভিডিও দেখে তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, নাহলে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। তো বন্ধুরা আমি ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো আজকে এখানেই শেষ করি, টাটা।